প্রথমে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন সে জিমেল অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি করবেন, গুগলে এসে লিখতে হবে গুগল এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি মানে কি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এমসিসি মানে হচ্ছে গিয়ে না ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। এমসিসি ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন। আপনি যে ক্লায়েন্টদেরকে ধরবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কি এখানে অ্যাক্সেস নেবেন, তো তারপর কি ওটার মধ্যে অ্যাড চালাবেন, তো এগুলোর সব কিছু ম্যানেজ করবে কি এই এমসিসি অ্যাকাউন্ট, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা যাবো, তো আমরা এটার মধ্যে আসি। আচ্ছা, ওকে, এই যে এসে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে গিয়ে কি গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। তো এখানে হচ্ছে গিয়ে আপনার ম্যানেজার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, ঠিক আছে, যে আপনি যে ম্যানেজ করবেন সে কি কি ম্যানেজ করবেন বা কি কি টাইপের, মানে একটা ম্যানেজার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে ধরেন আপনাদের ব্যাচের নাম দিয়ে আপাতত খুলতেছি। ঠিক আছে না, PDM 118, ঠিক আছে এই। আচ্ছা, তো ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, ম্যানেজ মাই অ্যাকাউন্ট। আপনি কি নিজের জন্য এড চালাবেন, ফ্রিল্যান্সিং করতে আসছি, তাহলে আমাদের ক্লায়েন্টের জন্য করতে হবে এই কাজটা, তাহলে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের বাংলাদেশ টাইম জোন, ঠিক আছে, US ডলার, ঠিক আছে। এখানে জাস্ট আই এম নট এ রোবট করে নিতে হবে, আই এম নট এ রোবটও করা হচ্ছে, শেষ দিয়ে দিলাম। এখানে হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। তাহলে কি হলো, এই যে PDM 118 দামে কি হলো, একটা কি তৈরি হলো, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হলো, ঠিক আছে। এখন ক্লায়েন্টের আমরা যখন কাজ পাবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে কি করতে হবে, আমাদের এই অ্যাকাউন্টে লিঙ্ক নিয়ে তারপর হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস নিয়ে তারপর কাজ করতে হবে, ঠিক আছে। তো লিঙ্ক কীভাবে নেয়, একটু জটিল প্রসেস, তারপর আমি দেখাচ্ছি। আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে পারফরমেন্সে ক্লিক করবেন। গুগল অ্যাডের কাজগুলো অনেক ক্রিটিক্যাল, অনেক জটিল, এই জন্য দামও বেশি, যেটা জিনিসটা কঠিন এটার দামও বেশি। আচ্ছা, এখন দেখেন আমার এদের এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, খালি, ঠিক আছে। এখানে কি করব, যারটা আমি লিঙ্ক করব সে চলে আসবে, এই যে প্লাস চিহ্নটা আছে না, এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, আমরা কি করব, লিঙ্ক করব, লিঙ্ক কোন এক্সিস্টিং অ্যাকাউন্ট, ক্লায়েন্টের তো অ্যাকাউন্ট খোলাই আছে, ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করব, এখানে লিঙ্কে ক্লিক করব। আচ্ছা, তো এখন আমি যে আইডিটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের ডিরেক্টর স্যারের যে অ্যাড অ্যাকাউন্টটা, সেটা আমি হচ্ছে ধরলাম উনি আমাদের ক্লায়েন্ট, উনি আমাদেরকে কাজ দিয়েছে, তো এই আইডিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় প্র্যাকটিসের জন্য এই আইডিটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই আইডিটা দিয়ে যখন আমি সেন্ড রিকোয়েস্ট পাঠাবো, স্যার যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলেই আপনি গুগল অ্যাডের ভিতর এই অ্যাকাউন্টে সব কিছু কাজ করতে পারবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটার এক একটা আইডি থাকে। আমার আইডি কোনটা ছিল বলেন তো, এই যে PDM এর পাশে দেখছেন কিছু সংখ্যা লেখা আছে, এটাই হচ্ছে আইডি নাম্বার, প্রত্যেকটা আইডির নাম্বার। যেমন এখানে লেখা ছিল কত, ওই যে 534 এই 584, ওকে। তো এটা হচ্ছে 515 লাইটটা জ্বালান তো। আচ্ছা, ঠিক আছে, 5153552517, ঠিক আছে। এটা হচ্ছে কি নাম্বারটা লিখে দিলাম, ঠিক আছে, আইডি নাম্বারটা 3552517, শেষ। এরপরে হচ্ছে গিয়ে কি করব, সেন্ড রিকোয়েস্ট, তাকে রিকোয়েস্ট পাঠাবো। তো এই যে নিচে মেইল আসলো, ঠিক আছে, কি মেইল আসছে, ওয়ান অ্যাকাউন্ট লিঙ্ক রিকোয়েস্ট হ্যাড বিন সেন্ড, একটা লিঙ্ক করার জন্য পাঠানো হয়ে গেছে সেন্ড। তো আমি বুঝবো কিভাবে সে অ্যাকসেপ্ট করলো নাকি, এই যে সাব অ্যাকাউন্ট সেটিংস আছে না, এখানে আসবো। এখানে আসার পর যদি রিসিভ করে রিসিভ, আর যাদেরকে পাঠাবো পাঠাবো। তো আমি কি পাঠিয়েছি, সেন্ড লিঙ্ক রিকোয়েস্ট, ঠিক আছে। এই যে একজনেরটা পাঠানো আছে PDM 118, এখনও কি অ্যাকসেপ্ট করেছে, করেনি। তো হচ্ছে গিয়ে একটু স্যারকে যে বলেন আমি একটা ওই যে রিকোয়েস্ট পাঠিয়েছি গুগল অ্যাডের, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট করলে একটু দাঁড়িয়ে থেকেন, অ্যাকসেপ্ট করলে আমাকে বলে দিন।
কোনটা? হ্যাঁ ওইটা 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 রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ পরে কথা বলছি। হ্যাঁ থার্সডে। আচ্ছা আমরা একটু অপেক্ষা করছি কেন, যে ক্লায়েন্টকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি সে তার অ্যাকসেপ্টের জন্য, অ্যাকসেপ্ট করে নিলেই তারপর আমরা অ্যাকাউন্টে কাজ করতে পারবো। রেকর্ডিংটা অন রাখলাম, নাহলে আপনারা বাসায় যে বুঝবেন না আমি কি করেছি এখানে। আচ্ছা তো আমরা হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখি অ্যাকসেপ্ট হয়েছে নাকি। এই যে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ইয়েতে অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে এসে পারফরমেন্সে আসি। এই যে অ্যাকাউন্টটা, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনারা যখন যে আমি নামটা দিয়েছি না, আপনারা যার যার নামে খুলবেন, ঠিক আছে, ম্যানেজার অ্যাকাউন্টটা। হ্যাঁ 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 ওটা সব দেখিয়ে দিচ্ছি স্যার, সমস্যা নেই, ঠিক আছে। হুম 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 এই যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট আছে না, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে যে আপনাদের হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আপনাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইটাই ঠিক আছে। হুম 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 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই তো হ্যাঁ হ্যাঁ শিট দিয়ে দিচ্ছি স্যার। ওকে ওকে স্যার। তো বুঝতে পারলেন জিনিসটা কি? ওকে। তো প্রথমে আমরা কি দেখলাম, ওই যে নিচে যে অ্যাড আসলো, আমি আবার থেকে দেখাই, শুরু থেকে যদি যাই, ঠিক আছে। ব্যাকে আসি, আচ্ছা ব্যাকে আসি। আচ্ছা প্রথমে হচ্ছে অ্যাকাউন্টসে এসে পারফরমেন্সে এসে দেখলাম যে অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে নাকি, ঠিক আছে। প্রথমে কি এই জায়গাটা খালি ছিল না, এখন হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ জোন আইটি যেটা আমাদের, ওইটা হচ্ছে কি এই যে এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এখন দ্বিতীয় কাজটা কি করতে হবে, আপনার এই অ্যাকাউন্টটা মানে ইয়ে করে দিতে হবে, সিলেক্ট করতে হবে। যে ক্রিয়েটে গিয়েছিলাম, ক্যাম্পেইনে গিয়েছিলাম, একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে বলেছিল না, তো এটা ক্লিক করে আমি যে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়েছিলাম, তাহলেই হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাটাচ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন এ পর্যন্ত? ওকে ফাইন। আচ্ছা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা অ্যাটাচ করে দিলাম, এই পর্যন্ত কাজ হলো, ঠিক আছে। আজকেই তো ক্যাম্পেইন রান, আগে আমাদের কিওয়ার্ড বের করতে হবে, তারপর ক্যাম্পেইন রান ধাপে ধাপে, ঠিক আছে। নেক্সট ক্লাসে ক্যাম্পেইন রান থাকে, সমস্যা নেই স্যার, যেটা হয়ে গেলো ওইটাই দেখানো হবে, এটা নেক্সট ক্লাসে হবে। আজকে কিওয়ার্ড রিসার্চটা ভালো মতো শিখতে হবে। আচ্ছা তো ক্লায়েন্টের এখন অ্যাক্সেস নিতে পারবেন, বুঝতে পেরেছেন কীভাবে ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, এই তো ঠিক আছে। এখন যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে গিয়ে নামটা, আমি হচ্ছে গিয়ে যে পিডিএম 118 নামে খুলেছি না, আপনারা যার যার নামে খুলবেন, ঠিক আছে। এই নামটা চেঞ্জ করা যাবে, এই নামটাও চেঞ্জ করা যাবে। কিভাবে করবেন, এই যে অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে এসে অ্যাকাউন্টস, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে। অ্যাডমিনে আসি আরেকবার, ম্যানেজ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট, এখানে একটা ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকে, দেখুন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট সেটিংস, ঠিক আছে। এখানে কি আমার অ্যাকাউন্টের নামে যে পিডিএম 118 দেওয়া না, আচ্ছা এখানে আমি ওনার নামে খুলে দিচ্ছি, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা এই তো, তাহলে হচ্ছে গিয়ে শেষ। সেটা আমরা জাস্ট কী করে দিব, সেভ করে দিব, ঠিক আছে। ওকে এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, নাম চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার? ওকে। তো এখন অ্যাড চালানোর আগে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আগে তো ট্রিগার হতে হবে। শুধু যদি অ্যাড ক্যাম্পেইন রান করে রাখি, কোনো ভালো কিওয়ার্ড ছাড়া লাভ হবে কোনো, বোধহয় টাকা কাটতে থাকবে। তো কিওয়ার্ড প্ল্যানিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং যে কিওয়ার্ডগুলি দিলাম সেগুলোর সিটিআর কত, ইমপ্রেশন কত, ক্লিক কত, কনভার্সন কত, ফোরকাস্ট, এগুলো সব আমাদের জানতে হবে, ঠিক আছে।
তো এই কাজটা কিভাবে করে আমরা আবার অ্যাকাউন্টে এসে পারফরমেন্সে আসি, এই জায়গাটাই আমরা থাকবো, ঠিক আছে। আমরা সব চেক করে দেখি, ঠিক আছে। সব এখন হচ্ছে গিয়ে আমরা আসবো হচ্ছে টুলসে এসে আমরা আসবো হচ্ছে গিয়ে প্ল্যানিংয়ে, প্ল্যান করবো আর কি। প্ল্যানিংয়ের থেকে কিওয়ার্ড প্ল্যানার আমাকে সব প্ল্যান করে দিবে, ঠিক আছে। তাহলে আমি কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, ঠিক আছে। এই যে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেই বাস কিওয়ার্ড প্ল্যানার নিয়ে নিল, শেষ। কোন অ্যাকাউন্ট দিয়ে চালাবো এটা সিলেক্ট করে দিতে। তা আমাকে কি করতে হবে, গেট ডিসকভার নতুন কিওয়ার্ড। আমার হচ্ছে নতুন নতুন কিওয়ার্ড দরকার। তো আমি আজকে নিই যে ধরেন লাইভ প্রজেক্ট হিসেবে আচ্ছা কোনো একটা সাইড নিই, ওমেন ক্লোথিং, ধরেন আমি ওনার ওয়েবসাইটটা আমার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। তো ওনার এই ওয়েবসাইটটার উপর আমি একটা সার্চ চ্যাট বানাবো, পিপিসি অ্যাড বানাবো, যে মানুষজন যখন ওমেন ক্লথিং এগুলো লিখে সার্চ দেয় তার ওয়েবসাইটটা সামনে চলে আসে, ঠিক আছে। এখন তার এই ওয়েবসাইটের তো তৈরি করা আছে, বুঝলাম। তার এই ওয়েবসাইটের আগে ভালো ভালো কিওয়ার্ডগুলো আমাকে বের করতে হবে। 15টার মতো ভালো কিওয়ার্ড লাগে, ঠিক আছে, বানাতে অ্যাড সেটের সময়। তো এবং এগুলো আমরা যে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ দিয়ে করবো এরকম না, এই যে গুগলের কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা করব, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা করব। তাহলে আমাদের ক্লায়েন্ট কি, আমাদের ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এই যে এদের নাম কি, স্মার্ট ইশপ, ঠিক আছে, স্মার্ট ইশপ। এনার জন্য আমরা হচ্ছে এখন কিওয়ার্ড প্ল্যানিং শিখবো, ঠিক আছে। তো কিওয়ার্ড প্ল্যানিং, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা ফাইন। এখন এখানে কি করতে বলছি, স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। এখন আমি কি নিজে নিজে কিওয়ার্ড দিব নাকি আমি ওয়েবসাইট থেকে বের করবো? ওয়েবসাইট থেকে বের করবো, তাহলে আমি হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে https/ ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি তার এই ওয়েবসাইটে ছেলেদেরও ড্রেস আছে, মেয়েদেরও ড্রেস আছে, বাট সে বলে দিয়েছে সে উইমেন্সদের ড্রেসটাকে বেশি প্রমোট করতে চায়। সো এই সাইডের ইউআরএলটাকে সে আর কি চালাবে, সার্চার চালাবে, মেয়েদের ড্রেসটার মধ্যে প্রমোট করবে বেশি। এই জন্য আমি কিন্তু হোম পেজকে আমি করতেছি না, অ্যাড চালাচ্ছি না। আমি এখন অ্যাড চালাবো কি, ওমেনদের যে ক্লোথটা, ঠিক আছে। ওমেন ক্লোথের ইউআরএল কোনটা, এই যে উপরেরটা, ঠিক আছে। ইউআরএলটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনি যদি হোম পেজে থাকতেন অন্য ইউআরএল আসতো, ঠিক আছে। তাহলে হোম পেজের ইউআরএলটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে হচ্ছে কপি করে দিলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব। এখানে কি https ছাড়া দিতে বলতেছেন? ফর এজিউম ক্যাম্পিং, আচ্ছা থাকো। আচ্ছা ইউজ দ্য সেম সাইট, ইউজ অনলি দিস পেজ। আচ্ছা আমাদের এই সাইটটার নাম কি, efashion.com, আর হচ্ছে কি এটা কি নিচেরটা না? নিচেরটা, ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে গেট স্টার্টেড, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এই যে সে আমাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার কি করেছে, অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি একটু নিচে আসি, এই হচ্ছে গিয়ে কিওয়ার্ডস, ওকে দেখা যায়, একটু জুম করে দিই। আচ্ছা, তো এখান থেকে আমাদের জন্য জরুরি যেটা এভারেজ মান্থলি সার্চ, এই যে এটা কোনটা বলেন তো, সার্চ ভলিউম যেটা আমরা বের করতাম, ঠিক আছে। আর কম্পিটিশন কেডি যেটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে যেগুলোর কম্পিটিশন লো আর সার্চ ভলিউম মিনিমাম যেন 500-এর বেশি হয়, এরকম কিছু কিওয়ার্ড আলাদা করে রাখবো, ওই যে আমাদের কি জন্য, অ্যাড সেটআপের জন্য। এটার জন্য আমি একটু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আলাদা একটা ফাইল খুলবো, ঠিক আছে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ পাবেন এভাবেই করতে হবে, ঠিক আছে, যেভাবে আমি দেখাচ্ছি ওই করবেন। তাহলে আমি হেডিং দিই গুগল কিওয়ার্ড প্ল্যানার ফর
স্মার্ট ইস্যু, ঠিক আছে। তাদের জন্য আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, এখান থেকে আমরা সব নিব না, যেগুলার সার্চ ভলিউম 500-র বেশি এবং লো কম্পিটিশন সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা একটা পেয়েছি, এটাকে আমরা কপি করে নিব। একটা পেলাম, ঠিক আছে। এটাকে ওই যে ক্লথি একটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এটাও নিতে পারবো, এটাও নিয়ে নিই। কপি, পেস্টি স্পেশালটা দিবেন তাহলে চলে আসবে, ঠিক আছে। কেটে কেটে আসতেছে, হ্যাঁ। এই যে হ্যাঁ, না ওই যে ছোট ম্যাক্সিমাইজ হয়েছিল তো এই জন্য, ঠিক আছে। কপির অপশন দেয় তো মনে হয়, হ্যাঁ। দাঁড়ান সিলেক্ট করি, এই যে দেয় না, হ্যাঁ, তাহলে অ্যাকুরেটটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিই। পেস্টি স্পেশাল দিই তাহলে সুন্দর কমেন্ট ফ্যাশন আসে। এরপরে দেখি আর কি কি কিওয়ার্ড আছে। এটা অনেক কম, একটু ভালো সার্চ ভলিউম আনা লাগবে। এই যে একটা পাওয়া গিয়েছে না, 500-র বেশি আছে, ঠিক আছে। এটা নিয়ে নিই, কপি, প্রেস ফর। এগুলো হচ্ছে ট্রিগার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নিয়ে যখন মানুষজন সার্চ দিবে তার ওয়েবসাইটটা সামনে আসবে। এই যে আরেকটা পাওয়া গিয়েছে, আমরা 10-15টা বের করে রাখবো। এই যে আরেকটা পাওয়া গিয়েছে। ট্রেসি ক্লথেস। আচ্ছা, এরপরে একটু নিচে নামি, এই যে একটা পাওয়া গিয়েছে, একটা নিয়ে নিচ্ছি। দেখেন তো পার্থক্যটা কি এটার আর এটার মধ্যে, অ্যাপোস্ট্রফি এসটা, ঠিক আছে। সামান্য এতটুক মানুষ কি অনেকে এইভাবে সার্চ দেয়, অনেকে এইভাবে সার্চ দেয়, সামান্য এতটুকের জন্য অ্যাড আসে না সামনে, ঠিক আছে। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ছোট ছোট চেঞ্জ। আচ্ছা, এই পেজে আর আছে? এই পেজে আর নেই, পেজ শেষ। নেক্সট পেজে যাওয়া যাবে না? অনেকগুলো পেজ আছে। এই যে নেক্সট পেজ, এই যে একটা পাওয়া গেছে। এই পেজে আর তেমন একটা নেই। আমরা তাহলে নেক্সট পেজে আসি। পেজে আর নেই, তারপরে নেক্সট পেজে আসি। এই পেজে আর নেই। এটার কম্পিটিশন কত? লো। আচ্ছা, 300 আছে তো, মোটামুটি এটা নিয়ে নিই। কয়টা হলো? 1 2 3 4 5 6 7।
এই পেজে আসি, একটু উপরে উঠতে হয়, দেখছেন একটা পেজে যাওয়ার পর উপরে থাকে কিন্তু উপরে উঠতে হয় একটু, এক একটা পেজে যাওয়ার পর একটু উপরে উঠবেন, মাঝখান থেকে আসে, ঠিক আছে। লেডিস ড্রেস, অনলাইন ড্রেস শপ, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে 100 এই যে আরেকটা আছে, এতক্ষণে হচ্ছে গিয়ে দেশেরই আসছে। আচ্ছা ঠিক আছে, দেশটা কিন্তু অনেক জরুরি, ওই যে দেখলেন না, ওই যে কি জানি ছিল, হোটেল হাওয়াই, দেশের নাম দিয়ে একটা কিওয়ার্ড অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। এটা এই জন্যই তো গুগল থেকে এটা নেওয়া, যেন সে ঠিকঠাক মতো করে দেয়। 220 আর এটা কত, 260। আমরা একটু 300-র মতোগুলো আগে দেখি, তারপরে এগুলোর দিকে যাব না। এই পেজে আর নেই, মোটামুটি আমরা 10টা হয়ে গেলেই আমাদের এনাফ। ক্লায়েন্ট যতগুলো করতে বলবে ততগুলোই করবেন, ঠিক আছে। আমি জাস্ট আপাতত 10টা দিয়ে দেখাচ্ছি। ওমেন্স ড্রেস হবে, নিজেরা পারবেন না, বাকিগুলো জাস্ট কালেক্ট। এটা কি সি পর্যন্তই ছিল? হ্যাঁ এই পর্যন্তই, আচ্ছা ঠিক আছে। নেক্সট পেজে যে আবার উপরে যে ক্লায়েন্ট যদি 15টা বের করতে বলে 15টা, 10টা বের করলে 10টা, আচ্ছা ফাইন। গুগল কিওয়ার্ড প্ল্যানিং, এই হচ্ছে কি আমার কিওয়ার্ডসগুলো এইভাবেই থাকুক। আমরা জাস্ট নাম্বারিংটা করে দেখি কয়টা আসছে, 10টা হয়ে গেছে, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে, 10টা মোটামুটি এই সিরিয়ালে থাকুক। এই ফাইলটা আমরা সেভ করে রাখি, এটা আমাদের একটু পর কাজে লাগবে। সেভ অ্যাজ ডেস্কটপ, ফাইল তো রাখবে না। ডেস্কটপেরটা লাগবে না, ডি ড্রাইভে আছে। এখন নেক্সট কাজ হচ্ছে, এই যে আমরা যে কিওয়ার্ডগুলো চয়েস করলাম, এগুলো নিয়ে যদি ক্লায়েন্ট আগায়, তাহলে তার এখনই কি ধাম করে ক্যাম্পেইন রান করে দিব? আগে আমাদের এগুলা দেখতে হবে। এগুলা যদি সব আমার বাজেটের মধ্যে সব ঠিকঠাক হয়, তাহলে আমরা ক্যাম্পেইন রান করব। তো আমরা এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে দেখব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে ক্লায়েন্ট যদি একটা চালায়, তাহলে তার এই স্কোরগুলো কত কি আসবে। তো এগুলো থাকে আপনার এই টুলসেট থেকে। আপনি এই যে প্ল্যানিংয়ে আসবেন, আবারও প্ল্যানিংয়ে আসার পর এখানে হচ্ছে ফরকাস্ট নামে একটা অপশন থাকবে, দেখে নিই কোথায় আছে। প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, সার্চ প্ল্যানিং, এখানেই থাকবে আশা করি। লোকেশন বাংলাদেশ, ইংলিশ, ওকে। এখানে এই যে পাওয়া গিয়েছে, আচ্ছা। কিন্তু ফোরকাস্ট তো এখনই আমরা কি সবগুলা কিওয়ার্ড নিয়েছি? সবগুলা কিন্তু নেইনি, এখান থেকে ছেকে 10টা বের করেছি। তো এখন যদি আমি দিয়ে দিই, এই নেগেটিভ কিওয়ার্ডগুলো চলে আসবে, যেগুলো 110, 10 সার্চ, এগুলো নিয়ে তো লাভ নেই। তাহলে আমাকে কি করতে হবে? একটা সেভ কিওয়ার্ড করতে হবে, ওই যে 10টা কিওয়ার্ডের জন্য। তারপর আমি ওইগুলোর উপর কি করব? ফরকাস্ট করব, ঠিক আছে। তাহলে আমরা সেভ কিওয়ার্ড এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা, সেভ কিওয়ার্ডস, এই যেখানে ফাইলটা আপলোড দেওয়া যাবে না, ইউ ক্যান হ্যাভ কিওয়ার্ডস, এটার মধ্যে ক্লিক করি। এখানে এটার একটা নাম দিতে হবে। তো এটা আমরা কিওয়ার্ড প্ল্যানিং করতেছি হচ্ছে গিয়ে ইয়ের জন্য, ওই যে কি জানি, স্মার্ট ই শপের জন্য। স্মার্ট ই শপ, ঠিক আছে। সিলেক্ট, আচ্ছা, ও কিওয়ার্ডগুলো লিখে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে চলে আসি। আমাদের ফাইলগুলো কোথায়? ফাইলটায় আসি,
কই এটা না গুগল কিওয়ার্ড না ঠিক আছে এই হচ্ছে কি আমাদের 10টা কিওয়ার্ড রাইট ক্লিক করে হচ্ছে কপি পেস্ট আর এটা একটা নাম দিয়ে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট ই শপের জন্য আমি এই কিওয়ার্ডগুলো করেছি স্মার্ট ই শপ তাহলে হচ্ছে গিয়ে এই নামে হচ্ছে গিয়ে কি হলো একটা গ্রুপ হয়ে গেল ঠিক আছে স্মার্ট ই শপ নামে আমরা এটা সেভ দিয়ে দিই আচ্ছা ওকে ফাইন ঠিক আছে এই যে আমরা যে যে কিওয়ার্ডগুলো নিয়েছি এখানে চলে আসছে কিন্তু ফাইন এখন আমরা কি করব এই জিনিসটার উপর ফোরকাস্ট করে দেখব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আগাই তাহলে হচ্ছে কি আমার কেমন কি দাঁড়াবে ঠিক আছে আমার কিওয়ার্ডগুলো ফোরকাস্টে ক্লিক করলাম আচ্ছা ফোরকাস্টে ক্লিক করার পর এই যে আমার সব কিছু চলে আসছে আচ্ছা তো এখানে আমাকে একটু ইয়ে দিয়ে দিতে হবে ধরলাম এটা আমার বাংলাদেশি ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে থাকুক কয় দিনের জন্য আমি একটা চালাবো সেটার উপর বেস করে সে ফোরকাস্টটা করবে ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে কি মার্চের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সে 1 মাসের জন্য একটা চালাবে আচ্ছা এই 1 মাসের জন্য যদি আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে একটা চালাই তাহলে আমার কি কত কি খরচ হবে সে আমাকে একটা এক্সপেক্টেড বাজেট দিয়ে দিয়েছে একটা করে আসে তাহলে আমি কি পাবো 4টা কনভার্সন পাবো মানে এটা এক্সপেক্টেড যে আমি 4টা আমার ফাইনাল কাস্টমার হবে আচ্ছা ফাইন বুঝা গেল আমার খরচ হবে কত $210 খরচ হবে এখন এই 4টা কাস্টমার এক একটা ড্রেস তো আপনি 1 টাকা 2 টাকা করে বিক্রি করবেন এরকম দামি ড্রেসই বিক্রি করবেন ঠিক আছে 5000 10000 দেশে তো ধরলাম এই 4টা কাস্টমার দিয়ে যে 5000 টাকা করেও ধরি 20000 টাকার মতো আপনার হচ্ছে এখান থেকে একটা রেভিনিউ প্ল্যান করবেন ঠিক আছে $210 ঠিক আছে $210 সাথে যদি একটু দুইটা ডলারের সাথে 100 লাগাই 21000 টাকা আপনার খরচ হবে সো এটার উপরই বেস করে আপনার ড্রেসের দাম ঠিক করতে হবে যে এটার মধ্যে কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে $21000 এই একটা চালাতে তাহলে আমাকে ড্রেসের দাম কি আরেকটু বাড়াতে হবে ঠিক আছে 5000 টাকা আমাকে একটু দামি দামি ড্রেসগুলোর দিকে যেতে হবে 6000 8000 গ্রাউন্ড বা ওই যে বিদেশি বোরখা দুবাই বোরখা এগুলো যেগুলো থাকে না 8000 10000 ওইসব দিকে যেতে হবে ঠিক আছে তাহলে ধরলাম আপনার এক একটা ড্রেস একদম বিদেশি 10000 টাকা করে তাই 4টা ড্রেসে আপনি আনবেন 40000 টাকা এই 40000 টাকা আপনার ফাইনাল রেভিনিউ আর এই একটা চালাতে আপনার কত খরচ হবে $210 এটাকে যদি 100 দিয়ে গুণ দিই ডলার 21000 টাকা ঠিক আছে তাহলে আপনার মোটামুটি রেভিনিউ 20000 টাকার মতো থেকে যাচ্ছে ওকে বোঝা গেল আচ্ছা ফাইন এখন হচ্ছে গিয়ে এই যে এটা তো 1 মাসের তাহলে হচ্ছে গিয়ে প্রতিদিন কত খরচ হবে $30 করে খরচ হবে এই লাইনটা বুঝা গিয়েছে ক্লিয়ার সবাই আচ্ছা নিচে আসি আবারও লেখা আছে কনভার্সন 4 আচ্ছা ওকে এভারেজ সিপিএ মানে কি কস্ট পার অ্যাকুইজিশন ঠিক আছে যে এই যে $210 যে গুগল বাজেট দিয়েছে তার মধ্যে এই যে 4 সিপিএ মানে কি কস্ট পার অ্যাকুইজিশন একজন যে কিনবে একজন যে কিনেছে এটা কি গুগলের অ্যাডটা দেখে কিনেছে এই বাবদ সে কত টাকা ধরেছে $56 করে ধরেছে ঠিক আছে এটা হচ্ছে এই $210 ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে কি লেখা আছে কতজন ক্লিক করবে আমি যদি এই অ্যাডটা চালাই 204 জন ক্লিক করবে ফাইন আচ্ছা ইমপ্রেশন 2.6k মানে হচ্ছে 26000 মানুষের সামনে 26 না 1000 দিয়ে যদি গুণ দিই 1k মানে কি 2600 2600 মানুষের সামনে আমার নিয়ে আসবে ফাইন ঠিক আছে আমার টোটাল খরচ হবে $210 সিটিএ ক্লিক থ্রু রেট এই যে 204 জনের সামনে যে ইমপ্রেশন করি এই যে 2600 মানুষের যে সামনে আনবে তার মধ্যে ক্লিক করবে কতজন 7.9% বা 8% আমি যদি একটু ক্যালকুলেটরে হিসাবটা নিই এগুলো আপনাদেরকে ক্লায়েন্টকে বোঝাতে হবে ঠিক আছে যে আমি কিওয়ার্ড প্ল্যানিংয়ে যখন কাজ পাবেন যে তোমার ক্লায়েন্টকে জাস্ট 10টা কিওয়ার্ড এই গুগল মানে ওয়ার্ড ফাইল দিয়ে দিলে হবে না এই জিনিসটা করে তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে আগান তাহলে আপনার এই হবে ঠিক আছে আমি যে বললাম তো 2600 মানুষের মধ্যে ক্লিক করবে কতজন 8% তাই না 8 তাহলে ইনটু 8% হয়ে গেল আচ্ছা 2600 ইনটু 8% কি আসে আচ্ছা আমি ম্যানুয়ালি করে দেখি 2600 ইনটু 8% কই
আচ্ছা, এটা ওইভাবে পার্সেন্টেজ কাজ হচ্ছে 2600 ইন্টু 0.08, 8% মানে কি 0.08, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 208 জন কি করবে, এই 208টা যে কি, এটা কি ক্লিক থ্রো রেট, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে গিয়ে ওই যে ওরা যেটা করেছে না ওইটাই 7.9%, আমি বাড়িয়ে ধরেছি। তাহলে এবারে এই যে হিসাবটা মিলাতে পেরেছেন কিভাবে 204 আসলো, আমি আরেকবার বলি। আচ্ছা, ক্লিক থ্রো রেট এটা কি, ক্লিক ভাগ ইমপ্রেশন, ঠিক আছে। তো আমার এটাতে কতজন মানুষের কাছে আসবে, 2600 মানুষের কাছে আসবে, আর ক্লিক করবে কতজন, 204 জন। তাহলে 204কে যদি 2600 দিয়ে ভাগ দেন, সেটার রেজাল্টই কি 7.9%। এই হচ্ছে গিয়ে ক্লিক থ্রো রেট। আই থিঙ্ক সবাই ক্লিয়ার এখন, ঠিক আছে। আচ্ছা, আর প্রতিদিন যে ক্লিক করবে মানুষজন, খালি যে ক্লিক করবে, এটার জন্য গুগল কত ডলার ধরেছে, $1.02। তাহলে এই সব মিলিয়ে গুগল আমাকে পুরো মাসে চার্জ করবে হচ্ছে $210। বুঝতে পেরেছেন কিওয়ার্ড প্ল্যানিং? এই হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং ফোরকাস্টিং, ঠিক আছে, এবং কনভার্সন ট্র্যাক করা, যে আমি কতজনকে কনভার্ট করতে পারলাম ফাইনাল কাস্টমারে। তারা হ্যাঁ, আমি তো মাত্র 10টা কিওয়ার্ড নিলাম, আমি তো বললাম 15টা নেন, 20টা নেন, ঠিক আছে। এই যে আমি যদি এখানে এটা কিচ্ছু না, এটা হচ্ছে গিয়ে জাস্ট এই যে এটা, ঠিক আছে, ভালো কিওয়ার্ড নিব, আর এটাকে হচ্ছে গিয়ে যদি আমি চেঞ্জ করে বাড়িয়ে দিই, 200 জায়গায় বাজেট বাড়িয়ে দিব, তাহলে কনভার্সনও বাড়বে, ইয়েও বাড়বে, সব কিছু বাড়তে থাকবে, ঠিক আছে, এই দুইটার জিনিস। এই তাহলে এটা হচ্ছে গিয়ে আমার একটা মিনিমাম এক্সপেক্টেড বাজেট, যে এরপরে তো হচ্ছে আপনি তো এটাই দিবেন এরকম না, এটা হচ্ছে অ্যাড চালানোর পূর্ব প্রস্তুতি, সিদ্ধান্ত নেওয়া যে আমাকে হ্যাঁ এটা নিয়ে চালালে এই করতে হবে সেই করতে হবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার মোটামুটি সবাই, কিওয়ার্ড প্ল্যানিং, অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া, ফোরকাস্ট করা, সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাক।